তিলোত্তমার বিচার হলো না। 107 দিন আজ, তাই মেডিকেল ক্যাম্প করে প্রতিবাদ চিকিৎসকদের। দেখতে দেখতে পানিহাটি ঘোলা নাটাগড়ের অম্বিকা মুখার্জি রোড সিআর পার্কের বাসিন্দা কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক এবং ছাত্রী তিলোত্তমা যেভাবে তাকে ধর্ষণ করে এবং নৃশংসভাবে খুন করা হয় তা বিচারহীন। 107 দিনে পা দিল। সেই তিলোত্তমা অভয়ার স্মরণেও ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে সার্ভিস ডক্টর ফোরাম এবং মেডিকেল সার্ভিস সেন্টারের যৌথ উদ্যোগে অভয়া ক্লিনিক হল পানিহাটি আগরপাড়া বিবেকানন্দ বিদ্যামন্দির, আগরপাড়া 9 স্টেশন রোডে। প্রচুর মানুষ আসেন এই অভয়া ক্লিনিকে। তাদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নিতে এই অভয়া ক্লিনিকে মেডিসিন, গাইনো চাইল্ড, হৃদরোগ বিশেষজ্ঞ, অস্থি বিশেষজ্ঞ, ইএনটি সহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা বসেন এবং বিনামূল্যে ওষুধও দেওয়া হয় এখান থেকে। তাছাড়াও বিভিন্ন পরীক্ষাও করা হয় অভয়ার বিচারের দাবিতে। যেভাবে ডাক্তাররা আন্দোলন করছে তার পাশাপাশি তাদের যে মূল কাজ এবং দায়িত্ব, সেই দায়িত্বই তারা পালন করে চলেছে প্রতি রবিবার। বিভিন্ন জায়গায় বিনামূল্যে অভয়া ক্লিনিকের মধ্যে দিয়ে মানুষের স্বাস্থ্য পরিষেবা চালিয়ে যাচ্ছেন। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। তোমার বিচারের জন্য কি মনে হচ্ছে ডাক্তার হিসাবে সঠিক বিচার কি হয়েছে? সঠিক বিচার এখনো পর্যন্ত হয়নি, যেটা আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে 107 দিন রাস্তায় রয়েছি। জুনিয়র ডাক্তারদের আহ্বানে বিভিন্ন আন্দোলন কর্মসূচি চলছে। এত গণজাগরণ, এত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামা, এটা ইতিহাসে কখনো দেখা যায়নি। তারপরেও আজকে আমরা দেখতে পেলাম যে বিচারহীন 107 দিন এবং আজকে নির্লজ্জ একটা চলছে আজকে সরকারের ভূমিকা এবং জুডিশিয়ারির ভূমিকা, সিবিআইয়ের ভূমিকা অত্যন্ত নির্লজ্জ দালালি বলে আমরা মনে করি। এর থেকে ধিক্কারজনক আর কিছু হতে পারে না। যার জন্যে আজকে আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা এখানে একটা সংকল্প নেওয়ার জন্য, যাতে করে আগামী দিনে আরও বৃহত্তর এবং দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলা যায়। এই অভয়াকাণ্ডের সাথে জড়িত কেউ যাতে ছাড়া না পায় এবং তিলোত্তমা কাণ্ডের সাথে জড়িত কেউ যাতে ছাড়া না পায়, সেটা কিন্তু আমরা দেখে নেব। এবং সিনিয়র চিকিৎসক হিসাবে আমরা প্রথম দিন থেকে 9 আগস্ট থেকেই আমরা আন্দোলনের সাথে রয়েছি, রাস্তায় রয়েছি, রাস্তাতেই রয়েছি এবং রাস্তাতেই থাকবো। রাস্তাতেই আমাদের ক্লিনিক চলছে, মাল্টি স্পেশালিটি মেডিকেল ক্যাম্প এখানে চলছে। এর মধ্য দিয়ে আমরা এই প্রতিবাদ ধ্বনিত করছি এবং যাতে করে বিচার পায়, আরজিকরের প্রকৃত বিচার হয়, সেটার দাবি আমরা তুলছি, যাতে এই আন্দোলনকে আরও দীর্ঘস্থায়ী করা যায়, আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেই দাবি আমরা রাখছি বা সেই আহ্বান আমরা এখানে রাখছি। আজকে কি কি উদ্যোগ এখানে নেওয়া হয়েছে বা কি কি ডাক্তার আসছেন, কতজন ডাক্তার আসছেন, কতজন মানুষ এখানে ডাক্তার দেখাচ্ছেন? হ্যাঁ, এখানে অলরেডি আমাদের প্রায় সমস্ত বিশেষজ্ঞ বিভাগের, কার্ডিওলজি থেকে শুরু করে নিউরোলজি, অর্থোপেডিক্স, গাইনোকোলজি, পেডিয়াট্রিক্স থেকে শুরু করে আইএনটি সমস্ত বিভাগের চিকিৎসক এখানে আছে। আমাদের সিনিয়র চিকিৎসক, অত্যন্ত স্বনামধন্য চিকিৎসকরা এখানে কিন্তু হাজির হয়েছে। সবটাই কিন্তু অভয়ার টানে, মানে এই আরজিকর তিলোত্তমার টানে, তিলোত্তমার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য, তিলোত্তমার আন্দোলনে আরও মানে দীর্ঘস্থায়ী করার জন্য, সংকল্প নেওয়ার জন্য, আজকে প্রতিজ্ঞা নেওয়ার জন্য তারা সবাই ছুটে এসছে। এবং এখানে মানুষ যারা এসছে অত্যন্ত অনেকেই খুবই নিডি এবং তারা সত্যি সত্যি আজকে যা স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যের যা দুরবস্থা, যে হারে সিন্ডিকেট রাজ চলে, যে হারে থ্রেড কালচার চলে, স্বাস্থ্যের আজকে বেহাল দশা, ফলে তারা পায় না। ডক্টর হয়ে এই কথা বলছেন? আমরা আমাদের সরকারি সিস্টেমে রয়েছি, আমরা ভুক্তভোগী। আমরা সবসময় সার্ভিস দিতে গিয়ে আমরা দেখতে পাই যে পরিকাঠামোর কি বেহাল দশা, সেখানে কীরকম চুরি দুর্নীতি চলছে, সিন্ডিকেট রাজ চলছে, যার ফলে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। ফলে এখানে কয়েকশো মানুষ অলরেডি এসছে, হয়তো 1000 খানেকের ওপরে রোগী এখানে আসবে সারাদিনে। আমরা প্রত্যেককেই এখানে পরিষেবা দেব এবং সংকল্প নেব, একটা প্রতিবাদ স্বরূপ আমরা এটা নিয়েছি। অতএব এটার মধ্য দিয়ে আমরা আগামী দিনে আমরা এর মধ্য দিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি, আমরা পদক্ষেপ নেব। চিকিৎসা ব্যবস্থা চালু রেখে আমরা যাতে আন্দোলনকে আরও মানে ধারালো করতে পারি, আন্দোলনকে আরও যাতে শক্তিশালী করতে পারি, সেই সংকল্প আজকে আমরা এখানে নেব। আমি ডাক্তার সজল বিশ্বাস, সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক। মেডিকেল ক্যাম্প হচ্ছে, যেখানে প্রায় বেশিরভাগ বিশেষজ্ঞ ডাক্তার এখানে উপস্থিত আছেন। নিউরোলজি, কার্ডিওলজি, ইএনটি, আই, পেডিয়াট্রিক্স, গাইনি এবং অর্থোপেডিক্স এরা চিকিৎসা করছেন। একজন চেস্ট ফিজিশিয়ান আছেন।
আমাদের এই মেডিকেল ক্যাম্পটা প্রতি বছরই হয়। এবছর আমরা অভয়া ক্লিনিক বা অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা এই ক্যাম্পটাকে করছি। আমরা এই ক্যাম্পটা 2014 সাল থেকে প্রতি বছরই এখানে করে থাকি। এর সাথে সাথে আমরা একটা সচেতনতা করি যে লাইফস্টাইল মডিফিকেশন, জীবনযাত্রার ধরন পরিবর্তন করে, খাবারের অভ্যাস পরিবর্তন করে নিজেদেরকে সুস্থ রাখা যায়। খাবারের লাইফস্টাইল চেঞ্জ করে প্রেশার, সুগার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়, বা ওষুধের ডোজ যা লাগার কথা তার থেকে অনেক কম লাগে যদি আমরা জীবনযাত্রার ধরন সম্পর্কে সচেতন হই। এই বিষয়ে আমরা প্রতি বছর সেমিনার করি। এবছর সেমিনার হবে দুপুর 1:30টা থেকে। আমরা মূলত পানিহাটি জুড়ে একাধিক হেলথ চেক আপ ক্যাম্প করি, যেখানে আমরা ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং বিএমআই এটা বিনামূল্যে করে দিই। তাতে ব্যাপক সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এবছর আমরা পানিহাটি জুড়ে 6টা হেলথ চেক আপ করেছিলাম। তার ফলো আপ হিসাবে আজকে আমরা এই মেডিকেল ক্যাম্পটা করছি, যেটা অভয়ার ন্যায় বিচারের দাবিতে, বিচারহীন 107 দিন, এই বিচারের দাবিতে আমরা এই মেডিকেল ক্যাম্পটাকে আজকে পরিচালনা করছি। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষজন এসছে এই পরিষেবাগুলো নিচ্ছেন। আমাদের মধ্যে একজন অর্থোপেডিক সার্জনের সাথে একজন ফিজিওথেরাপিস্ট আছেন, তিনি গাইড করছেন। এবং আজকে ক্যাম্পটা আমাদের চলতে থাকবে, হয়তো 3টে পর্যন্ত চলতে থাকবে। আর এর সাথে দুপুর 1:30টা থেকে আমাদের সেমিনার শুরু হবে। মূলত আপনাদের আজকের যে অনুষ্ঠানটা, সেটা তো অভয়ের ন্যায় বিচারের দাবিতে অনুষ্ঠানটা করছে, এটা কি আপনারা কন্টিনিউ করবেন? বিচার কি অভয়া ঠিকভাবে পাবে, কি মনে হচ্ছে? আমরা 9ই আগস্ট যেদিন ঘটনা ঘটে সেদিন যেমন রাস্তায় ছিলাম, আন্দোলনে ছিলাম, এই 9ই আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত যত মিছিল হয়েছে, যত কর্মসূচি হয়েছে অভয়ের ন্যায় বিচারের দাবিতে, সবগুলোতে আমরা অংশ নিয়েছি। এবং আজকে আমরা যে মেডিকেল ক্যাম্প করছি, ফ্রি মেডিকেল ক্যাম্প করছি, সেটাও কিন্তু অভয়ের ন্যায় বিচারের দাবিতে করছি। এবং এই দাবি আমাদের চলতে থাকবে। আমরা মনে করছি যে সরকারে যেই থাকুক, তিলোত্তমা ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলছে। সরকারে যেই থাকুক, মানুষের সমস্যায় প্রায় একই থেকে যায়, ফলে এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে। আমি ডাক্তার স্বপন বিশ্বাস, সার্ভিস ডক্টর ফোরামের ট্রেজারার। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।